এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঝালমুড়ি, তাই জন্য প্রথমে মুড়িটা আগে নিয়ে নিলাম। দেখো ঝালমুড়ির জন্য কি কি লাগবে। আমি নিয়েছি একটা টমেটো, একটা শসা, আর একটা গাজর, আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা তোমরাও অবশ্যই নেবে, কিন্তু সেদিনকে শনিবার থাকায় আমি পেঁয়াজটা স্কিপ করেছি। প্রথমে আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে। এবার আমি মুড়ি আর ভুজিয়াটা নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই জানো ঝালমুড়ি কী করে বানায়, কিন্তু ঝালমুড়ি বানাতে গেলে তোমাদের মুড়িটা নিশ্চয়ই নেতিয়ে যায়। এই জিনিসটা একটা ভুলের জন্য হয়। সেটা কি বলো তো? তোমরা প্রথমেই মুড়ির মধ্যে সবজিগুলো দিয়ে দাও, সেটা একদমই করবে না। দেখো আমি কি করেছি, মুড়ির মধ্যে প্রথমে ভুজিয়াটা দিয়েছি আর ভুজিয়াটার ওপরে সবজিগুলো দিয়েছি। আর কি করতে হবে, প্রথমেই মুড়ি দিয়ে মাখবে না, প্রথমে সব সবজিগুলোর মধ্যে অল্প একটু নুন নিয়ে নিয়েছি, তারপর ভুজিয়াটার মধ্যে দিয়ে মেখেছি। দেখো আমি আলতো হাতে আগে ভুজিয়াটার সাথে মাখছি, তারপরে আমি মুড়ির সাথে মাখবো। আর জিনিসটা খুবই আলতো হাতে করব, তাহলে আর আমাদের মুড়ি নেতিয়ে যাবে না। দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এর মধ্যে আম তেল দিতে পারো বা সর্ষের তেল, সেটা দিলে আরও মুড়িটা খেতে ভালো লাগে আর মুচমুচে থাকে, কিন্তু আমার কাঁচা তেল অতটা পছন্দের না, তাই আমি দিইনি। দেখো আমার মুড়ি মাখা তৈরি। দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, কতটা মুচমুচে হয়েছে তোমরা বুঝতেই পারছো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করো।